ঘরটা আর ঠিকঠাক করলে না। দেখো তো চালের ছিদ্র দিয়ে কি পরিমাণে পানি পড়ছে। কি আর করবো, আশায় ছিলাম জমিতে কিছু ফসল হলে তা বিক্রি করে ঘরটাকে ঠিকঠাক করব। পুরা কপাল, জমিতে এবার তেমন ফসলই হলো না। আজকের রাত্রে একটু কষ্ট করো, কালকে না হয় চেচকের থেকে কিছু টাকা দাঁড় করে এনে ঘরটাকে ঠিকঠাক করব। আচ্ছা ঠিক আছে, যেটা ভালো মনে করো। পরদিন সকালে মেচকে যায় তার ভাই ছেচকের সাথে দেখা করতে। ছেচকে, বাড়িতে আছিস? কি হয়েছে বলো। আমাকে কিছু টাকা ধার দে ভাই, ঘরটা ঠিক করব। ঝড় তুফানে অনেক কষ্ট হয়, ঘরে চালগুলো সব ছিদ্র হয়ে গেছে। বৃষ্টি হলে সেই ছিদ্র দিয়ে অনবরত পানি পড়তেই থাকে। তো আমি কি করব? এর আগে যে টাকা দিয়েছি তাই তো সুদে আসলে দ্বিগুণ হয়ে গিয়েছে, সেইটা দেওয়ারই তো নাম নেই। এখন আসছো আবার টাকা চাইতে? ভাই রে, সব দিয়ে দিব, তুই চিন্তা করিস না। এবার তো ফসলের আশায় ছিলাম, কিন্তু ফসলাদি ভালো হলো না। পরের বার সব টাকা তোকে দিয়ে দিব। ঘরে তোর ছোট ভাতিজিটাও অনেক কষ্ট করে, এত পরিমাণ পানি পড়ে যে মেয়েটা একদম ভিজে যায়। না ভাই, এখন আর আমাকে বলা লাভ হবে না। আমার কাছে টাকা পয়সা কিছুই নেই। আমি আরো ভাবছিলাম তোমার কাছে যাব আমার আগের পাওনা টাকাগুলা ফেরত নিতে। তাহলে আর কি করব, চলে যাই। তোমার ভাইটা এত ছেঁচড়ে কেন গো? 2 দিন পর পরই টাকা চাইতে আসে। আজকে আর বাড়িতে যাব না, বাড়িতে যেয়ে গিন্নিকে কি মুখ দেখাবো। আমি বরং সামনে আর একটু এগিয়ে যাই, দেখি কারো জমিতে চাষাবাদের কোনো কাজ পাই নাকি। না, বাবা কোথায়? এখনো আসছে না কেন? কি জানি, সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকাল হতে চললো, অথচ লোকটার আসার কোনো নামগন্ধই নেই। না, অনেকটা পথ হেঁটে ক্লান্ত হয়ে গিয়েছি, কোথাও কোনো কাজ পেলুম না। দেখি ওই গাছটার নিচে একটু বিশ্রাম নেই। আহা, গাছটার ছায়ায় মন প্রাণ একদম শীতল হয়ে গেল। যারা ভালো মানুষ তারা আমার গাছের নিচে বসলে তাদের মন প্রাণ শীতল হয়ে যায়, আর যারা খারাপ মানুষ তারা আমার গাছের নিচে বসলে তাদের আমি ছিটকে দূরে ফেলে দিই। আরে, এখানে কে কথা বলছে? কোথাও তো কাউকে দেখছি না। আমি কথা বলছি, তুমি উপরে তাকাও, আমি গাছ। আরে, এ তো দেখছি জাদুর কলা গাছ। আমি সবাইকে আমার সত্যিকারের রূপ দেখাই না। যারা ভালো মানুষ, পরোপকারী, শুধু তাদেরই দেখাই। তো তুমি এখানে কোথায় যাচ্ছ? আর তোমার মুখে এত চিন্তার ছাপ কেন? তা আর বলবেন না কলা গাছ রানী, আমাদের ঘরের চালগুলো সব ছিদ্র হয়ে গিয়েছে। তা দিয়ে বৃষ্টি আসলে অনবরত পানি পড়তেই থাকে। টাকা পয়সার অভাবে তা ঠিকঠাক করতে পারছি না, তাই কাজ খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গিয়েছি। আর তোমার গাছটার নিচে একটু বিশ্রাম নিতে আসছিলাম। এই নাও, এই ছুরিটার সাহায্যে ওখান থেকে কিছু কলা পাতা এবং গাছ কেটে নাও। এগুলা দিয়ে ঘর বানালে তোমার ঘর বেশ সুন্দর এবং পুক্ত হবে। ঠিক আছে কলা গাছ রানী, আমি তাই করছি। কলা রানীর কথা মতো মেচকে শিয়াল কিছু কলা গাছ এবং কিছু কলা গাছের পাতা কেটে নেয়। এবার এই নাও, এই ভ্যানটার সাহায্যে এগুলা নিয়ে তুমি সহজেই বাড়ি চলে যেতে পারবে। ধন্যবাদ তোমাকে উপকারী বন্ধু, তোমার এই উপকারের কথা আমি কখনো ভুলবো না। ভ্যানে কলা পাতা এবং কলা গাছ উঠিয়ে নিয়ে মিচকে শিয়াল বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কি গো মিচকে দাদা, এই কলা গাছের ভ্যান নিয়ে কোথায় যাচ্ছ? কই আর যাবো, বাড়িতে যাচ্ছি, ঘর বানাবো কলা পাতা দিয়ে। কি সব বলো, কলা পাতা দিয়ে আমার ঘর হয় নাকি? শুনো ভাই, দুনিয়ায় অসম্ভব বলতে তো কিছুই নেই। সেটাই তো, তোমাকে দিয়ে সবই সম্ভব। ঠিক আছে, আমি এবার বাড়িতে যাই, সন্ধ্যা হতে চললো। তুমি না হয় ঘরটা বানানো হলে দেখতে এসো। ঠিক আছে, এখন তাহলে যাও। কই গো গিন্নি, কোথায় গেলে? তাড়াতাড়ি আসো, দেখো কি নিয়ে এসেছি। তোমাকে বলেছি ঘরটা ঠিকঠাক করতে, তুমি বাজার থেকে কাঠ টিন না এনে এককারি কলা পাতা আর কলা গাছ কি করতে এনেছো? আরে গিন্নি, তুমি মাথা এত গরম করছো কেন? এগুলা সাধারণ কোনো কলা গাছ এবং কলা পাতা নয়, এগুলা হচ্ছে জাদুর কলা গাছ এবং জাদুর কলা পাতা। কলা রানী গাছ নিজে আমাকে এগুলা উপহার স্বরূপ দিয়েছে। ঘুমের ঘরে যে আবুল তাবুল কথা বলার অভ্যাস আছে এটা নতুন না, অনেক আগে থেকেই জানি, কিন্তু জেগে জেগে যে
আবুল তাবুল কথা বলো, এটা আজকে জানলাম। আরে গিন্নি, তুমি এত রাগ করো না তো, আমি কথাগুলা সত্যি বলছি। এগুলা জাদুর পাতা এবং জাদুর গাছ। কলা গাছ রানী আমাকে এও বলেছে এই গাছ এবং পাতা দিয়ে ঘর বানালে ঘর অনেক সুন্দর এবং পুক্ত হবে। তোমার যা ইচ্ছে তাই করো, বলি কোন কথাটা শুনো তুমি আমার। আমি রান্না করতে গেলুম, আমাকে আবার ডাকাডাকি করো না। বাবা, আমি স্কুলে যাচ্ছি। স্কুল থেকে ফিরে তোমার ঘর বানানোর কাজে আমি তোমাকে সাহায্য করব। আচ্ছা মা, তুমি স্কুলে যাও, কারো সাথে ঝগড়া করো না, মনোযোগ দিয়ে পড়াশোনা করো, কেমন? ঠিক আছে বাবা। এই তোরা জানিস রুমের বাবা নাকি কলা পাতা দিয়ে ঘর বানাচ্ছে? তুই কিভাবে জানলি সে কথা? আমার বাবা বলেছে, রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার বাবা তোর বাবাকে ভ্যানে করে কিছু কলা পাতা এবং কলা গাছ নিয়ে যেতে দেখে। তাই দেখে জিজ্ঞেস করে, তখন তোর বাবা বলে এগুলা দিয়ে নাকি সে ঘর বানাবে। হ্যাঁ, বানাচ্ছি তো। ঘর বানানো শেষ হলে তোরা সবাই আসিস দেখতে। তাই বলে তোরা কলা পাতার ঘর বানাবি? তোর বাবার সাথে তোর মাথাটাও গেছে। তো তোদের মতো তো আর আমরা এত ধনী না যে দালান কুঠে থাকবো। আচ্ছা আচ্ছা রুমা, তোদের কলা গাছের ঘরটা একটু সাবধানে রাখবি, বুঝলি? আমাদের বাড়ির ছাগলটা আবার কলা পাতা আর গাছ খেতে খুব পছন্দ করে। বন্ধুদের এরকম হাসি ঠাট্টা করতে দেখে রুমা ক্লাস না করে স্কুল থেকে বাড়ি চলে আসে। কি রে রুমামা, আজ এত তাড়াতাড়ি বাড়ি ফিরলি যে? বাবা, আমি আর পড়াশোনা করব না, স্কুলেও যাব না। সবাই আমাদের এই কলাপাতার ঘর আর তোমাকে নিয়ে অনেক হাসাহাসি করে। আমার এগুলো আর ভালো লাগে না। আহা রুমামা, এ কারণে রাগ করতে নেই, যে যার মতো যা বলতে থাকুক। একদিন দেখবি এই ঘরটার জন্যই সবাই গর্ব করবে। এদিকে রুমার মা বাগানে গেছে রান্নার জন্য কিছু সবজি আনতে। আরে সেফা ভাবি যে, শুনলাম ভাই নাকি কলা পাতা আর গাছের ঘর বানাচ্ছে? হ্যাঁ, বানাচ্ছে তো, কিন্তু তুমি কোথা থেকে শুনলে? আমার মেয়ে ঝুমনা বলল স্কুলে নাকি সবাই বলা বলি করতেছিল, তাই দেখে রেগে রুমা নাকি ক্লাস না করে বাড়ি চলে গেছে। বলি ভাবি, এই বয়সে এসে ভাইয়ের মাথা টাথা গেল নাকি? ডক্টর দেখায়েন। আরে এইসব কি আজে বাজে কথা বলছেন? ধুর, ভাল লাগে না, ছাই, চলে যাই। গিন্নি, চেয়ে দেখো একবার, ঘরটা কতই না সুন্দর হচ্ছে। চুপ থাকো তো তুমি। তোমার জন্য রাস্তাঘাটে মুখ দেখাতে পাচ্ছি না, সবার কাছে হাসির পাত্র বানিয়ে দিয়েছো। মেয়েটা স্কুলে পর্যন্তই শান্তি পাচ্ছে না, সবাই মেয়েটাকে নিয়ে হাসাহাসি তামসা শুরু করছে। তুমিও গিন্নি লোকের কথায় কান দিছ, দেখবে একদিন এই ঘরটা সবারই উপকারে আসবে। হ্যাঁ গো, এখানে আর কিছুক্ষণ থাকলে তো এই বন্যার পানিতে সবাইকে ডুবে মরতে হবে। তোমরা এত চিন্তা করো না, কাল রাতেই আমি কলা গাছের ঘরটা সম্পূর্ণ বানিয়ে ফেলেছি। চলো ওখানে যে উঠি। মা, আমার না অনেক ক্ষুধা লেগেছে, আমাকে কিছু দাও না খেতে। চলো না আমরা ঘরের ভিতরটায় যাই। বাবা, ঘরের ভিতরটা দেখি পুরাই প্রাসাদের মতো, আর সামনে টেবিলে দেখো কত রাজকীয় খাবার রাখা আছে। হ্যাঁ রে মা, আমি তো বলেছিলামই এটা জাদু পাতার ঘর। এই জাদু পাতার কারণে এরকম হয়েছে। তুমি এখানে বসে বসে চা খাচ্ছ, বাইরে তাকিয়ে দেখো তো পুরো গ্রামটা ডুবে গিয়েছে, আর কিছু সময় পর তো আমাদের দালানটাও পানির নিচে তলিয়ে যাবে। ঠিক আছে, চলো ছাদে যাই, দেখি কারো কোনো সাহায্য পাই নাকি। এগো, কত দূর পর্যন্তই কাউকে তো দেখা যাচ্ছে না সাহায্যের জন্য। আমরা কি এখানেই ডুবে মরবো? না, ওই যে দেখো ছেচকে কাকাদের দালানটা একদম ডুবে গেছে। ওরা ছাদের উপরে কোনো রকম বসে আছে। চলো না আমাদের এই ঘরটা ভাসিয়ে ওদের কাছে নিয়ে যাই। ওগো, তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি ঘরটা ভাসিয়ে দাও, ওদের কাছে নিয়ে যাও। এই কথা বলেই রুমারা তাদের কলা গাছের ঘরটাকে ভাসিয়ে দেয়। রুমারা তাদের ছেচকে কাকার পরিবারদের উদ্ধার করে এই কলাপাতার ঘরটায় নিয়ে আসে। বাবা, আমাদের কি হবে? আমরা কি এখান থেকে আর যেতে পারবো না? এখানে কি আমরা ডুবে মরবো? ওই যে দেখো দূরে রুমাদের কলাপাতার গাছের ঘরটা ভাসতেছে। আজকে যদি আমরা ওদের নিয়ে এরকম উপহাস না করতাম তাহলে
তাহলে তো ওরা আমাদেরও সাহায্য করতো। বান্টিদের দিকে চোখ পড়তেই রুমারা ওদের দিকে তাদের ঘরটা ভাসিয়ে দেয় এবং বান্টিদেরও তাদের ঘরে উদ্ধার করে নিয়ে আসে। এভাবেই রুমারা গ্রামের সবাইকেই তাদের ঘরে উদ্ধার করে নিয়ে আসে, আর দেখতে দেখতেই গোটা গ্রামটা পানির নিচে তলিয়ে যায়। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।